মহালয়ার দিন বিবাহিতা মহিলারা ভুলেও করবেন না এই 5টি কাজ। আগামী 2রা অক্টোবর বুধবার 2024 অর্থাৎ এই বছরের মহালয়া পড়েছে। এই দিন থেকে শুরু হবে মাতৃপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। এই পবিত্র দিনে এই সব কাজগুলি করা একদমই উচিত নয়। এতে আপনার সাংসারিক জীবনে আসবে চরম দারিদ্রতা, জীবনে অশান্তি লেগেই থাকবে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক শ্রোতা বন্ধুরা আছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। এই দিনটা আর 5টা দিনের মতো নয়, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। তাই বলা হয়েছে আপনারা এই কাজগুলি থেকে দূরে থাকবেন, তা না হলে আপনার কপালে দুর্ভাগ্য জুটবেই, স্বামী ও সন্তানের অমঙ্গল নেমে আসবে। এই দিনটার জন্য 1 বছর অপেক্ষা করে থাকে প্রত্যেক সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো এই শারদীয় দুর্গাপূজা উৎসব। এই 4টি দিন প্রত্যেক মানুষ তার জীবনের দুঃখ কষ্টকে ভুলে আনন্দে মেতে ওঠে। তাই হচ্ছে আপনি মাতৃপক্ষের অর্থাৎ দেবী পক্ষের সূচনাকালে এই কাজগুলি করে থাকেন, তাহলে দেবী মা আপনার প্রতি রুষ্ট হবেনই হবেন। আর মা কখনোই চান না তার সন্তানেরা দুঃখে কষ্টে জীবনযাপন করুক। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিন যে মাতৃপক্ষের সূচনাকালে কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয়। শাস্ত্র মতে এই নিয়মগুলি প্রত্যেকের জানা দরকার। আমরা প্রত্যেকেই আমাদের সাংসারিক জীবনে উন্নতি করতে চাই। প্রত্যেক মেয়েরই একটি স্বপ্ন থাকে, তার বিবাহিত জীবন সুখের হোক এবং আনন্দে জীবনযাপন করুক। কিন্তু জীবনে দুঃখ চলে আসে কোথা থেকে? তাই জীবনে দুঃখ কষ্ট দূর করতে এবং সাংসারিক জীবনে উন্নতি লাভ করতে অবশ্যই আপনাদের এই কাজগুলি থেকে দূরে থাকতে হবে। মহালয়ার দিন দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। সাংসারিক জীবনে উন্নতি অবধারিত। প্রথমে আমরা দেখে নেব এই দিন বিবাহিতা মহিলারা কোনোভাবেই মাথায় শ্যাম্পু সাবান একদমই দেবেন না। মাতৃপক্ষের সূচনাকালে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার স্বামী ও সন্তানের অমঙ্গল দেখা দেবে। দাম্পত্য জীবনে চরম অশান্তি ঝগড়া বিবাদের সৃষ্টি হবে, অশান্তি লেগেই থাকবে, যার ফলে আপনার জীবন থেকে সুখ শান্তি বিদায় নেবে। তাই ভুলেও এই দিনে আপনারা কোনোভাবেই মাথায় শ্যাম্পু ও সাবান ব্যবহার করবেন না, নিজের জীবনের বিপদ ডেকে আনবেন না। অপরদিকে দেখে নেব এই দিনে কোনোভাবেই বাড়ির সন্তান বা বাচ্চাদের একদমই বকাঝকা করবেন না, রুষ্ট ভাষায় তিক্ত ভাষায় বা তাদের সাথে খারাপ আচরণ করবেন না। অন্যথায় দেবী মা আপনার প্রতি রুষ্ট হবেন এবং আপনার সংসার থেকে মায়ের কৃপা দৃষ্টি বিদায় নেবে। তাই বলা হয়েছে এই দিনে আপনারা কোনোভাবেই বাড়ির বাচ্চাদের সাথে একদমই তিক্ত ভাষায় কথা বলবেন না। এই কাজটি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন। অপরদিকে দেখে নেব এই দিনে আপনি কোনোভাবেই বাড়িতে আমিষযুক্ত খাবার রান্না করবেন না। এই দিনে সমস্ত রাজসিক খাবার ত্যাগ করে সাত্ত্বিক খাবার আহার করুন, নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করুন। এতে আপনার জীবনে বিশেষ সুফল মিলবে। অমাবস্যা ও মহালয়া যোগে আপনারা প্রত্যেকেই এই দিনে বাড়িতে নিরামিষযুক্ত খাবার আহার গ্রহণ করেই দেখবেন মায়ের কৃপা দৃষ্টি সর্বদাই আপনার সাংসারিক জীবনে থাকবে। মায়ের কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে অবধারিত। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সৌভাগ্য ফিরে পেতে চাই, কারণ আমাদের প্রত্যেকের জীবনে সুখটা প্রয়োজনীয়। তাই তো আমরা এত পরিশ্রম করি, ভগবানের আরাধনা করে থাকি। তাই বলা হচ্ছে মাতৃপক্ষের সূচনাকালে আপনি কোনোভাবেই আমিষযুক্ত খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না, কারণ এই দিনটা অত্যন্ত একটি পবিত্র দিন। আপনি যদি এই দিনে কিছু শুভ কাজ করে থাকেন তা আপনার জন্য অত্যন্তই শুভ ফল এনে দেবে, যা হাতে নাতে পাবেন। অপরদিকে দেখে নেব এই দিনে আপনি কোনোভাবেই নখ কাটবেন না।
এই দিনে আপনি যদি নখ কাটেন তাহলে আপনার প্রত্যেকটা কাজে খুঁত বা ভুল রয়ে যাবে, আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। আপনার কর্মজীবনে বিভিন্ন সমস্যা নেমে আসবে, আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। যে কাজেই হাত দেবেন সেই কাজেই বাধা বিপত্তি দেখা দেবে, যার ফলে আপনার কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যার সৃষ্টি হবে। তাই বলা হচ্ছে যে নিজের কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে এবং প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই এই দিনে এই কাজটি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন। অবশেষে দেখে নেব যে কাজটি করবেন না, সেটি হলো এই দিন। যেমন মহালয়া, অপরদিকে অমাবস্যা তিথিও বটে। তাই বলা হচ্ছে এই দিন আপনারা কোনোভাবেই কোনো নির্জন জায়গায় যাবেন না। নির্জন জায়গা বলতে কবরস্থান, শ্মশান, ফাঁকা জায়গায় যাওয়া একদমই উচিত নয়। এতে বিভিন্ন অশুভ শক্তির প্রভাবে পড়তে পারেন, যার ফলে আপনার জীবন থেকে শুভ শক্তি বিদায় নেবে। দেখবেন আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে, আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। বিভিন্ন দিক থেকে আপনার জীবনে বাধা আসবে। তাই ভুলেও এই দিনে রাতের বেলায় নির্জন স্থানে একদমই যাবেন না। তাহলে বুঝতেই পারছেন এই দিনে আপনারা যদি এই কাজগুলি করে থাকেন তাহলে জীবনে কি কি বিপদ দেখা দিতে পারে। আজ আমি আপনাদের জানিয়ে দিলাম মহালয়ার দিন বিবাহিত মহিলারা ভুলেও এই 5টি কাজ করবেন না, কারণ এই দিন থেকেই শুরু হয় মাতৃপক্ষের সূচনাকাল বা দেবীপক্ষের সূচনাকাল। আজ মাতৃপক্ষের সূচনাকালে আপনি যদি কাজগুলি করে থাকেন তাহলে মা আপনার প্রতি রুষ্ট হবেন। মায়ের কৃপা লাভ থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত থাকবেন। তাই মায়ের কৃপা পেতে গেলে জীবনের সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই আপনাদের এই নিয়মগুলিকে মেনে চলতে হবে, নচেৎ আপনার কপালে সারা জীবন দুর্ভাগ্য জুটবেই। আর এই দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। আপনি পারেন আপনার জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি করতে, আপনিই পারেন সাংসারিক জীবনে চরম উন্নতি লাভ করতে। তাই আপনার হাতেই রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি, আপনিই পারেন সেই চাবিকাঠি বা সাফল্য লাভ করতে। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে রায়কিশোরী দীপা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক আছেন অর্থাৎ নতুন ভিডিও দেখছেন, অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন। আর কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একবার হলেও লিখুন হর হর মহাদেব, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, হে মা তুমি কৃপা করো। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেবী মায়ের অশেষ কৃপায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।